আমার এই রান্নার ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ। দেখুন আমি কেমন করে করি। একটা কড়াই আমি 2 চামচ সর্ষের তেল অ্যাড করে তেলটাকে একটু গরম করতে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে এবার এপিট এপিট করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি একটু বড়ো সাইজের নিয়ে এসেছি, যেমন আমরা ভাপা চিংড়ি করি না, এই রান্নাটা সেরকমই, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি একটা আলাদা জায়গায় তুলে রেখে দিলাম। এবার কড়ায় আরও 2 চামচ মাস্টার্ড অয়েল অ্যাড করলাম, করে তার মধ্যে 1 চামচ কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে অ্যাড করব আমি 1 কাপ জল। দেখুন চিংড়ি মাছগুলো ভেজে এখানে রেখে দিয়েছি। এবার 1 কাপ জল অ্যাড করে জলটাকে একটু ফুটতে দেব। জলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো আর চিনি দেব অল্প স্বাদের জন্য। দিয়ে জলটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে গেলে, যখন দেখবো এটা লাল হয়ে এসছে, তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছগুলো দেখুন আমি অ্যাড করে দিয়েছি। এরপর চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এটাকে একটু আমি ফুটতে দিয়ে আমি সানরাইজের সর্ষে গুঁড়ো ইউজ করেছি এখানে। দেখুন ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে, সেই সর্ষে গুঁড়োটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ফুটতে দেব। আমি 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার ফুটে উঠলে যখন এই গ্রেভিটা একটু থিকই হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আর নামাবার পরে আমি এর মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল অ্যাড করব। হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ।